গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের মৈশানবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ঘরোয়া ও অর্গানিক খাবারের একটি নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করল হুমায়রা কুটির। বুধবার বিকালে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে কুটিরটির শুভ উদ্বোধন করা হয়। নিজেদের জন্য এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রাসেল রানা। এ সময় তিনি বলেন, হুমায়রা কুটির একটি ব্যতিক্রমধর্মী ও সমোপযোগী উদ্যোগ। এটি শুধু একটি খাবারের প্রতিষ্ঠান নয়, বরং নারীদের ক্ষমতায়ন, গ্রামীণ সংস্কৃতির প্রচার ও অর্গানিক খাদ্যাভ্যাস গড়ে তোলার একটি সাহসী প্রচেষ্টা। এ ধরনের উদ্যোগে সমাজের ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা এমনভাবে নিজেরা স্বাবলম্বী হন, আমাদের এই এলাকা থেকে সারা দেশে যেন খাবার এবং গ্রামীণ রাঁধুনি বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিতে পারেন, তার জন্য আপনাদেরকে শক্ত মনোবল দিতে হবে। এটা কি সাজানো ডালা নাকি জামাই খাবার? অনুষ্ঠানটি ঘিরে ছিল এক বিশুদ্ধ গ্রামীণ পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় গ্রামীণ রাঁধুনিদের রন্ধন প্রতিযোগিতা, যেখানে অংশ নেন মোট ২০ জন গ্রাম্য রাঁধুনি। তারা নিজেদের হাতে প্রস্তুত করেন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও ঘরোয়া খাবার। অনুষ্ঠানে উপস্থিত বিচারক মণ্ডলীগণের রায়ে প্রতিযোগিতা শেষে ৩ জন বিজয়ীকে ১, ২ ও ৩ নম্বর বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। আজকে হুমায়রা কুটির শিল্পের উদ্বোধন হতে যাচ্ছে। তো আমি এখানে উপস্থিত হয়ে দেখতে পারলাম যে এখানে অসংখ্য নারী উদ্যোক্তা রয়েছে, যাদের প্রতিভার কোনো শেষ নাই। ওনারা যদি আমাদের কাছ থেকে একটু সাপোর্ট পায়, বা সিটি কর্পোরেশন থেকে একটু সাপোর্ট পায়, ব্যাংক সেক্টর থেকে একটু সাপোর্ট পায়, অর্থনৈতিক সহযোগিতা করলে তারা বড় ধরনের রেস্টুরেন্ট করতে পারবে। এবং যেমন বাংলাদেশে অনেক বড় সাপ্লায়ার খাবার কোম্পানি খানস কিচেন, এর মতো ইনশাল্লাহ তারাও আমার মনে হয় তাদের যদি আমরা সকলে সাপোর্ট দিতে পারি তাহলে ওনারা করতে পারবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা গ্রাম এরিয়া, এখান থেকে গ্রাম্য যে স্বাদ, গ্রামের যে খাবার, অ্যাকচুয়াল খাবারটা আমরা এখান থেকে পাবো। এবং আমি যদি কাউন্সিলর নির্বাচন হই, আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ওনারা ইনশাল্লাহ পাবে। খুশি হয়েছে যিনি ওই যে নাসরিন জাহান হনুফা আপা, উনি সুন্দর একটা অনুষ্ঠান করেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। হুমায়রা কুটিরের প্রতিষ্ঠাতা নাসরিন জাহান বলেন, হুমায়রা কুটির আমার একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি সবসময় চেয়েছি এমন একটি স্থান গড়ে তুলব যেখানে মানুষ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত ও অর্গানিক খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কুটিরের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে হুমায়রা কুটিরকে আরও বহুদূর নিয়ে যেতে চাই। এই জায়গায় একটা স্লোগান দিছি আমি লোগোতে, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে চলো একসাথে নতুনের পথে। আমি চাই সবাই একসাথে নতুন কিছু ভাবনা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা সেই দোয়াই করবেন। আসলে হুমায়রা কুটির ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত ও অর্গানিক খাবার তৈরির একটি আধুনিক প্ল্যাটফর্ম। এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারির সুবিধা। অতিথিরা সরাসরি এসে খাবার গ্রহণ করতে পারবেন। বাহারি ফুল ও ফলের সমারোহে সাজানো শান্তিপূর্ণ পরিবেশ, নারী উদ্যোক্তার শক্তি ও কর্মসংস্থানের সুযোগ। হুমায়রা কুটির কেবল একটি খাবারের স্থান নয়, বরং এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে স্বাদ, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ সংস্কৃতির সম্মিলিত ঘটেছে। উদ্বোধনী দিনেই এটি এলাকাবাসী ও অতিথিদের প্রশংসা কুড়িয়েছেন। উদ্যোক্তারা ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস, এই কুটির ভবিষ্যতে গাজীপুর সহ সারা দেশে সুনামে পরিচিত একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে। হুমায়রা কুটির এগিয়ে যাবে সামনের দিকে, এমনটাই প্রত্যাশা সকলের। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।